আরে ভাই, আমরা রাজনীতিতে না আসতে তোমরা তো চাঁদাবাজি করো। আপনারা গণভোটে হ্যাঁ ভোট চাইলেন, আমরা হ্যাঁ ভোট দিলাম, কিন্তু পরে আপনারা মানলেন না। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবার থেকে আমি মনে হয় ছোট আমার ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এত বড় গণ অভ্যুত্থান দলমত নির্বিশেষে ঘটানোর পরেও আমাদেরকে বলা হলো যে তোমরা রাজনীতিতে কেন আসতেছো। আরে ভাই, আমরা রাজনীতিতে না আসতে তোমরা তো চাঁদাবাজি করো, ঠিক কিনা? আমরা রাজনীতিতে এমনভাবে এসেছি যে গণ অভ্যুত্থানের পর 5-6 বছরের ছোট বাচ্চাও ট্রাফিক আইন পালন করেছে, ঠিক কিনা? তো ওই জায়গা থেকে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের তো আসলে রাজনীতিতে আসার কথা ছিল না। আমরা ফেসিবাদ স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, আমাদের লেখাপড়ার কথা করার কথা, চাকরি করার কথা, কিন্তু এখন এসে আমরা দেখলাম যে ভাই, আপনারা গণভোটে হ্যাঁ ভোট চাইলেন, আমরা হ্যাঁ ভোট দিলাম, কিন্তু পরে আপনারা মানলেন না। এটা তো ডিরেক্ট আমাদের সাথে, জনগণের সাথে আপনারা প্রতারণা করলেন। এই প্রতারণা তো আপনারা করতে পারেন না আমাদের সাথে। ওই জায়গা থেকে মনে হয় যে আসলে গণ অভ্যুত্থান ঘটানোই শেষ আমাদের কাজ না, ইনসাফের পক্ষে লড়ে যাওয়াই আমাদের কাজ। নাহিদ ভাই এখানে নাই, আমার স্পষ্ট মনে পড়ছে যে ভাতের হোটেলে বসে সবাই প্যান্ট পরা, নাহিদ ভাই লুঙ্গি পরা কেন বলেন? মনে নাই আপনাদের? নাহিদ ভাই লুঙ্গি পরা ছিল, উপরে পেপারের দিয়ে পড়তে ছিল, মানে স্কিপ বানাইয়া পড়ানো হয়েছিল যে আন্দোলন আমরা মেনে নিছি, কিন্তু ওই দুর্বল স্কিপ তো ছাত্র জনতা বুঝতে পারছে। আমি যদি ভুল না করে থাকি, আসিফ ভাই পা দিয়ে ঠকঠক করেছে স্টুডেন্ট দা হেল্প। আমি যদি ভুল না করে থাকি, সার্জিস ভাইয়ের আঙ্গুল এরকম ছিল। সে সময় কিন্তু সবাই বলেছিল যে সার্জিস কিন্তু এটা বুঝাচ্ছে যে বন্দুকের সামনে রেখে আমাদেরকে পড়ানো হচ্ছে। কিন্তু এখন এই সার্জিস ভাই, আসিফ ভাই, নাহিদ ভাই গলা ফাটাইয়াও যদি বলে যে আপনারা কিন্তু জনগণের সাথে প্রতারণা করছেন, ওই সময় হাতের ইশারাই অনেক শক্তিশালী ছিল।